আসসালামু আলাইকুম ইরফান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে মিলাদুন নবীর অনেক অনেক মুবারক। আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। তো আজকে সত্যি মনটাও খুব ভালো লাগছে। আজকে আল্লাহর নাম নিয়ে, নবীজির নাম নিয়ে রোজা রেখেছি। আল্লাহ যদি রাখায় রাখবো। তো ভোরবেলা উঠে পড়েছি, ফরজের নামাজ কমপ্লিট করে সবেমাত্র একটু বসেছি। আর বাবু আমার এখানে ঘুমাচ্ছে। একটুখানি ওইটা দেখে নিলাম যে মা কী করছে। দেখছে মা নামাজ পড়ছে, ঘুরে আবার ঘুমিয়ে পড়লো আমার বাচ্চা। চলো আমি একটুখানি ঘুমিয়ে নিই, তারপর সকালে কথা হবে। চোখ থেকে বুঝতেই পারছে না, আমার খুবই ঘুম ধরছে। চলো কাল সকালে কথা হবে। সকাল সকাল এখানে নবীজির জন্মদিন উপলক্ষে আমাদের গোটা রামচন্দ্রপুর গ্রামের উপলক্ষ থেকে এখানে জুলুস বেরিয়ে পড়েছে। দেখুন কতটা দেখতে মানে মাশাআল্লাহ সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। দেখুন প্রতি বছর এরকমভাবে আমাদের গোটা গ্রাম থেকে এই জুলুসটা বের হয়। তো আমাদের তো এটা খুবই আনন্দ লাগে এটা করতে। প্রত্যেকটা গ্রাম ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়েই গেছিলো। আর আমার এদিকে জোহরের নামাজ পড়া কমপ্লিট। আর দেখি নামাজ পড়তে পড়তে বাবু অনেকক্ষণ থেকে আমাকে ডাকছিল, আমি তো ওকে কোনো রকম সাড়া দিতে পারিনি। তারপর দেখছি ও নিজে নিজেই কিছু একটা করতে লেগে গেল। তারপর আমি যখন বাবুকে ডাকছি, বাবু তোমার কী হয়েছে, আমাকে কোনো রকম সাড়াই দিচ্ছে না। আমার উপর খুবই রেগে গেছে। তারপর বলছে মা আমি তোমাকে ডাকলাম, তুমি আমাকে জোপ দিওনি কেন? খুবই একদম কিউটভাবে আদরভাবে বাচ্চা আমার বলল। আমার সত্যি খুব খারাপ লাগছিল, কারণ ওর তো সেই জ্ঞানটাই নেই যে নামাজ পড়তে পড়তে কোনো রকম কারোর কথার উত্তর দিতে নেই। তো চলো বাবুকে এবার খাইয়ে দিই, তারপর কথা বলবো। বাবুর এখানে লাঞ্চ কমপ্লিট করে আমি এখানে বাবুকে নিয়ে চলে এসেছি ঘুমাতে। প্রায় দুপুর 2টো বেজে গেছে। তো চলো বাবুকে এবার ঘুম পাড়াই। তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো? সব সময় পকোড়া? আজকে চিকেন দিয়ে খাচ্ছো? বলো চিকেন না, তন্দুরি। তন্দুরি খেতে খুব ভালোবাসে। একবারও নানিকে ফোন করে বললেই, মানে আমি খুব একটা এখানে তন্দুরি করি না, পকোড়াটাই বেশিরভাগ করি, কিন্তু তন্দুরিটা করলে ওর নানি ওখান থেকে ওর জন্য পাঠিয়ে দেয়। যদি ফোন করে বলি তো করে পাঠিয়ে দেয় ওর জন্য। নানিরা হয়তো এরকমই হয়, যখনই যেটা খেতে ভালোবাসে, আমি যেটা চাইবো তো সঙ্গে সঙ্গে পাবো না, কিন্তু আমার ছেলে চাইলে সঙ্গে সঙ্গে সেই দিনের মধ্যেই চলে আসবে সেই জিনিসটা। আল্লাহর রহমতে আমার মা বাবা সকলকে এরকম সুস্থ ভালো রাখুক। আর তার সঙ্গে আমার ছেলেকে, আমাদের এই সংসারটাকে সুখে শান্তিতে ভরিয়ে রাখুক। অনেক 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 শুকরিয়া এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, এত সুন্দর সন্তান দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সকলকে নিয়ে সব কিছু নিয়ে খুবই সুখে আছি। যতটুকু কষ্টে আছি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সেই কষ্টের দিনগুলো পার করে একদিন সুখের দিনে পরিবর্তন করবে। তো চলো অনেক কথা হলো, বাবুকে এবার ঘুম পাড়িয়ে দিই, তারপর কথা বলছি। টাটা। এখানে এখন ঘড়িতে বাজে 8টা 20। আর আমি যে একটু রেস্ট নিয়ে নিলাম রোজা খুলে। বাবুকে আজকে একটুখানি পড়িয়েছি, বেশি পড়াতে পারিনি। আর বাবু আজকে পড়তেও চাইছে না। তো একটু নামাজ পড়বো বলে উজু করতে যাব, এশার নামাজ পড়বো। তো বাবু এখানে খেলা করছে। বাবু কি করছো? জোন খাচ্ছো? আমাকে একটু দাও, হাতে দাও, হাতে দাও। ব্যাস ব্যাস ব্যাস। সব খাওনি? মজা মজা। রে বা, মন করে খেতে হয়। চলো আমি নামাজটা পড়ে নিই, তারপর কথা বলবো আপনাদের সঙ্গে। খুবই ক্লান্ত লাগছে, কি বলবো। আজকে গরমও ছিল বিশাল, আর খুব ঘুমও হচ্ছে। চলো
এখন ঘড়িতে বাজে 9টা। আমি সবে মাত্র নামাজ কমপ্লিট করে এখন একটু বসে আছি। সত্যি নামাজ পড়লে যে একটা শান্তি পাওয়া যায়, ওই শান্তি পৃথিবীর কোনো শান্তির সঙ্গে তুলনা করা যাবে না। সত্যি মনের ভিতরে খুব যে আনন্দ পাচ্ছি কি বলবো। নামাজ পড়ে মনের ভিতরে একটা শান্তি, শরীরেও একটা, সেটা সকলে যারা নামাজ পড়েন তারাই জানেন। আর এই যে আমার বদমাইশটা আমাকে কথাই বলতে দিচ্ছে না। আমি নামাজ পড়লেও আমাকে এত বিরক্ত করে, আপনাদেরকে ভিডিও করে দেখাবো একদিন যদি সুযোগ পাই। আমি সেরকমভাবে করতে পারি না, সেরকম পারছি না। মানে এই বদমাইশটা আমাকে নামাজ পড়তে দেয় না। আমি নামাজ পড়লে হনুমানের পিছনে যেরকম ওর বাচ্চারা যেরকম উঠে পড়ে, ও আমার পিঠে উঠে পড়বে। আমি সেজদায় যাব, ও আমার সঙ্গে সেজদার সঙ্গে, মানে আমার মাথার উপরে, মাথার নিচে ও মাথা দিয়ে দেবে, ওর পিঠে আমাকে সেজদা দিতে হয়। এতটাই বদমাইশি করে এই ছেলেটাকে আমি নিয়ে কি যে করবো। শোনো বাকিটা বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, ভালো করে ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার ভিডিও কেমন লাগছে? আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। জানাবেন। আজকে বলো, আজকে টাটা। এক্ষুনি টাটা হয়ে গেল না? তুমি বলো না, তুমি কি বলবে বলো। আজকে তো দেখলেন জুলুস বেরিয়েছিল। জুলুস বলতে ওসব মাদ্রাসার ছেলেরা সব পাঞ্জাবি টুপি পরে সব আমাদের গ্রাম গ্রাম ঘুরে বেড়াবে। ওখানে সব ভালো মন্দ খাবার খেতে দেওয়া হয়। তো আমাদের গ্রাম থেকে না দেওয়া হয়েছিল, বিস্কুট দেওয়া হয়েছিল, মনসুরা মিঠাই মিষ্টি দেওয়া হয়েছিল, লজেন্স দেওয়া হয়েছিল, বিস্কিট দেওয়া হয়েছিল। বাবুও গিয়েছিল, বাবুকে একটা বিস্কিট দিয়েছে, লজেন্স দিয়েছে। কি দিয়েছে তোমাকে? কি দিয়েছে? কি দিল তোমাকে? তো দিয়েছে তো। কি দিয়েছে? বসে বলো, ভালো করে বসো। কি দিয়েছে তোমাকে? জলের বোতল দিল। আর কি দিল? কি দেয়নি? কি দেয়নি? কত মিথ্যেবাদী। ওকে একটা বিস্কুট দিয়েছে, জলের বোতল দিয়েছে, লজেন্স দিয়েছে। লজেন্স তো খায় না। বিস্কুটটা দিয়েছিল সেটাও ক্রিম কেকার ছিল বলে ও ক্রিম কেকার বিস্কুটও খায় না, হ্যাপি হ্যাপি বিস্কুট খায়। তো ওই ক্রিম কেকার বিস্কুট খেলো না, একটা খেয়ে রেখে দিল। আমি তো আজকে রোজা রেখেছিলাম, বিস্কুটটা রেখে দিয়েছি, কালকেও রোজা রাখবো আল্লাহ যদি রাখায়। তো সন্ধ্যাবেলা কখনো খেলে ওই বিস্কিটটা আমি খেয়ে নেবো। তো অনেক দিন মাইদের পাপাও আসেনি, আমাদের নিজেদেরও একটু ভালো লাগছে না, কি বলবো। অনেক দিন প্রায় হয়ে গেল, পুজোর সামনে তো, ওই জন্য ওদের অফিসে অনেক কাজের চাপ। এতই পুজোর কাজের চাপ, সারাদিন ফোন করার সময়ও পায় না আমাদেরকে। আর বাবুকেও যে সারাদিনে 3বার 4বার হলো, একবার হলো ভিডিও কল করে, ভিডিও কলও করেনি, কি বলবো। তো প্রচুর তার উপরে চাপ যাচ্ছে। সারাদিন দুপুরের খাবার বিকাল হয়ে যাচ্ছে, রাত্রের খাবার আরও গভীর রাতে করছে। এরকমইভাবে মানে এই কয়েক মাসটা, মানে এটা সেপ্টেম্বর মাস, এই পুজো কদিন এরকমই হবে। আবার পুজোর পর 3-4 দিন ছুটি দিয়ে তারপর আবার দিওয়ালি পর্যন্ত এরকম হবে। ওদের কাজের চাপটাই এইরকম, মানে সারা বছর কাজ থাকবে, কিন্তু পুজোর সময় এতটা কাজ বেড়ে যায়, নাইট ডিউটিও করতে হয়। তো সারাদিন একদমই ফোন করার টাইম পাই না, বাড়িতেও আসছে না। ভালো মন্দ সেখানে খাচ্ছে কি আল্লাহই জানে। খালি বলে হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, কোনো রকম বলে ফোনটা রেখে দিতে পারলেই ওর হয়। মানে কাজে এতটাই ওর প্রেশার। তো বাবুও খালি বলে মা পাপা কবে আসবে, পাপা কবে আসবে, পাপা কবে আসবে। বলি হ্যাঁ বাবা, পাপা কাজে গেছে, দোয়া করো পাপা যেন ওখানেই সুস্থ থাকে, ভালো থাকে। 2 দিন ছাড়াই তারও শরীর খারাপ, ঠিকমতো খাচ্ছেও না, রোগা হয়ে যাচ্ছে। বাপ ছেলেকে নিয়ে যেন আমি দুজনকে নিয়েই পেরেশান, যে কী বলবো। তো চলো, অনেক রাত হয়ে গেছে, বাবুকে এবার ডিনার করাবো আমি, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। চলো টাটা। এই ছেলেকে নিয়ে আমি তো আর পারিই না। কখন থেকে বলছি বাবু চলো, সুইচগুলো বন্ধ করো, লাইট অফ করে দিয়ে চলো, আমরা খেতে যাই। কিন্তু না, ওর খেলা শেষ হচ্ছেই না। আমার বোরখার বেল্টটা নিয়েও খেলা করছে। আমি বলছি এটা আমার বোরখার বেল্ট, তুমি নিয়ে কি করবে? বলে এটা নিয়ে আমি খেলবো, এটা নিয়ে আমি নিচে যাব, নিচে গিয়ে খেলবো। কত করে বলছি, শুনছেই না। তো শেষ পর্যন্ত অনেক বকাঝকা করলাম। একটু বকাঝকা করতে একটু মুখটা দেখুন কেমন হয়ে গেল। তো লাইটটা অফ করে দিতে ভয়ে বেরিয়ে পড়লো রুম থেকে। আর এদিকে আমি গেটটা লক করে দিলাম। গেট না লক করলেই বেড়ালটা হুট করে রুমের ভিতরে ঢুকে যাবে, বিছানায় উঠে পড়বে, আর একদম সেই আমাকে ঘরে চাদর ফাদর আবার চেঞ্জ করতে হবে। সেই জন্য গেটটা আমাকে সকাল বিকেল যখন আমি নিচে যাই গেটটা লক করেই চলে যায়। আর বাবু এখানে হুট করে যেতে গিয়ে মাথাটায় লেগে গেল আর কান্না শুরু করে দিল। মায়ের কথা শুনবে না, লাগাই ভালো। চলো। তো
আমাদের মা ছেলের ভিডিওগুলো সেটা কেমন আপনাদেরকে লাগে আমাদেরকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সত্যি বলতে আমাদের ব্লগগুলো আপনাদেরকে কেমন লাগছে আমি সত্যিই জানি না, আপনারা কেউ কমেন্টও করেননি যে কেমন লাগছে, কিছু কিছু লোক কমেন্ট করে, তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো আমরা খুবই সাধারণ, তো সাধারণভাবে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। আমরা খুবই একদম মানে একদম হাইফাই ব্যক্তির মধ্যে যে একদম অনেক কিছু দেখাবো, বাইরে ঘোরাফেরা করব, অনেক দামি দামি রেস্টুরেন্টে যাব, অনেক খাওয়া দাওয়া করবো, সেসব কিছু ব্লগে দেখাবো, সেসব আমরা পারিও না আর আমি করতেও চাই না। আমাদের যেমন আমরা তেমনই আপনাদের সামনে যতটুকু পাচ্ছি তুলে ধরছি। তো আমাদের ভিডিওগুলো সেটা কেমন লাগছে সেটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আসছি আবার নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। I love it. I love it.